আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো মানুষ যেমন ঈমান আনছে। এই মানুষ দ্বারা আরেকটা ব্যাখ্যা, ফেরাউনের বিবি আসিয়া, বুখারীর বর্ণনায় আসছে ফেরাউনের একটা কাজের মহিলা ছিল, ওই মহিলাটার কথাও বুখারীর বর্ণনায় আসছে। ওই মহিলাটা উদ্দেশ্য হতে পারে ফেরাউন ৩৬,০০০ জাদুকর তাদেরকে যখন শুলিবিদ্ধ করলো। ও জাদুকরের ব্যাপারে আপনারা আবার অনেকে জানেন ৭২,০০০। জাদুঘরের ব্যাপারে তিনটা অভিমত। ১ নাম্বার ১২,০০০, ২ নাম্বার ৩৬,০০০, ৩ নাম্বার ৭২,০০০ জাদুঘর যাদের সাথে মুসা নবীর পাল্লা হয়েছিল। তবে আমার গবেষণায় ৩৬,০০০-এর বর্ণনাটা শক্তিশালী, তবে আমারটা শরীয়তের দলিল না। আলেমরা যেটা বলবে সেটাই শরীয়তের দলিল, এটা আমার নিজস্ব অভিমত। ৩ বর্ণনার মধ্যে আমার কাছে ৩৬,০০০-এর বর্ণনাটা শক্তিশালী। ৩৬,০০০ জাদুকর ফেরাউন তাদেরকে শুলিবিদ্ধ করার পর, ফেরাউন আসছে, আসার পর তার মেয়ে ফেরাউনের কাছে আইসা কয় আব্বা আলিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বুন গায়রুক, আল্লাহ আসমান জমিনের, এই আসমান জমিনের মাঝে আব্বা আপনি ছাড়া আর রব আছে কিনা? ফেরাউনের মেয়ে আইসা কয় আব্বা আপনি ছাড়া আর রব আছে কিনা? ফেরাউন কয় না না, আমি ছাড়া তো আসমান জমিনে আর কোনো রব নাই। আব্বা কি বলেন? আমি তো এরকমই জানি, কিন্তু আমার মাথার চুল যে আশ্রায়, ওই মহিলাটা চিরুনি পরে যাওয়ার পর উঠানোর সময় বলছে বিসমিল্লাহ। আমি প্রশ্ন করলাম মানিল্লাহ, মহিলা জবাব দিছে রব্বি ও রব্বুক, আমার রব এবং তোমার রব তিনি হলেন আল্লাহ। এরপর আমি প্রশ্ন করলাম আলাকা রব আলাকি রব্বুন গায়রু আবি, তোমার কি আমার বাবা ছাড়া আরো রব আছে নাকি? ওই মহিলাটা জবাব দিছে আব্বা রব্বি ওয়া রব্বুকি ওয়া রব্বু আবিকি, আমার রব তোমার রব তোমার বাবার রব একজন, তিনি হলেন আল্লাহ। এই কথা বলার পর ফেরাউন কয় তাড়াতাড়ি মহিলাটাকে ডাক দাও। মহিলাকে আনছে, আনার পর কয় তুমি তোমার রবের বিশ্বাস ছাড়বা নাকি কোনো ভয়ঙ্কর শাস্তি দেখবা? মহিলা কয় কি শাস্তি দিবেন? কয় তোমার সন্তান কয়জন? এক বর্ণনায় ৩ জন, আরেক বর্ণনায় ৭ জন, আরেক বর্ণনায় ১১ জন সন্তান। সন্তানগুলা আনছে, আনার পর একটার এই জায়গায় আবার ৩টা বর্ণনা, আগুন জ্বালাইছে অথবা তেল জ্বালাইছে অথবা ফাঁসির কাষ্ঠ, শুলিবিদ্ধ করার মাধ্যমে তাদেরকে হত্যার জন্য মঞ্চ কায়েম করা হয়। একদিকে আগুন অথবা তেল অথবা ফাঁসির কাষ্ঠ, আরেকদিকে মহিলা এবং তার সন্তানগুলা। ফেরাউন প্রশ্ন করলো ঈমান ছাড়বা নাকি তোমার সামনে তোমার সন্তানগুলাকে শাস্তি দিব? ফেরাউনের সামনে মহিলা কয় কেন? কয় কারণ সন্তানদের শাস্তি তুমি মা সহ্য করতে পারবা না। মহিলা কয় বাচ্চা আপনি মনে হয় জানেন না, আমার সন্তান সবগুলাও মুসার রবের উপর কালিমা পরে পাক্কা মুসলমান। ফেরাউন কয় সবগুলাকে হত্যা কর। সবগুলা হত্যা করার পর মহিলাটা বাচ্চাগুলার দিকে তাকায় আছে। ফেরাউন কয় তোমার কোনো আশা আছে কিনা? মহিলা কয় বাচ্চা আমাকেও মারার পর আমার সন্তানের হাড্ডিগুলা যেখানে কবর দিবেন তাদের সাথে আমার হাড্ডিটাও কবর দিয়ে দিয়েন, এটাই আমার আশা। মহিলাটাকে হত্যা করা হয়, তবে এই জায়গায় সঠিক বর্ণনা তেলেরটাই হতে পারে, কারণ মহিলা বলছে হাড্ডিগুলা তেলে না পুরাইলে হাড্ডি হবে কিভাবে। আরেক বর্ণনায় জ্বলন্ত আগুনের মধ্যে পুড়িয়ে হত্যা করা হয়। এই কথা যখন হয়, মহিলাকে হত্যা করার পর ফেরাউন গেছে ম্যাডাম আসিয়ার কাছে। আসিয়াকে ডাক দিয়া কয় আসিয়া, ঘর থেকে আসিয়া জবাব দেয় কি বলবেন বলেন। ফেরাউন কয় কিছু শুনছো কিনা? আসিয়া কয় কি শোনার আছে? ফেরাউন কয় আসিয়া এই মাত্র আমাদের ঘরের কাজের মহিলার তার বাচ্চাগুলাকে হত্যা করে আসলাম। আসিয়া আসমানের দিকে তাকায় আছে, কয় আমি জানি। ফেরাউন কয় তুই কিভাবে জানো? আসিয়া কয় যাদেরকে তুমি হত্যা করলা এদের মাঝে যেই মহিলাটা তার ঈমান এত পাওয়ারফুল, এত শক্তিশালী, ওই মহিলাকে হত্যা করার পর আমি দেখতেছি আল্লাহর হাজার হাজার ফেরেশতারা তার আত্মাটা আল্লাহর কাছে নেওয়ার জন্য তাদের মাঝে প্রতিযোগিতা লেগে যায়। ফেরাউন কয় তোর মুখে আল্লাহর নাম, তুইও কি আল্লাহ মানস? আসিয়া জবাব দে হ্যাঁ, আমিও আগে চুপে চুপে কালিমা পরে পাক্কা মুসলমান। ফেরাউন দৌড়ায় গেছে, হামান তুই কোথায় দোস্ত? হামান কয় কেন? কয় সর্বনাশ, আমার বিবিও নাকি আল্লাহ মানে। হামান কয় সিসি, খোদার বউ যদি খোদারে না মানে মানুষ কি বলবে? মনে রাখবেন যারা বাচ্চা হয় না তা নেত্রী হয় তারা এত খারাপ হয় না। চামচাগুলা যত বদমাইশ হয়, চামচাগুলাই যত খারাপ।
মহিলা এই কথা আসিয়ার ব্যাপারে হামানের কাছে গিয়া কয়, হামান সর্বনাশ, আমার বিবি খোদা মানে। কয় নাউজুবিল্লাহ, সর্বনাশ, খোদার বিবি যদি খোদারে খোদা না মানে মানুষ কিভাবে মানবো? ফেরাউন কয়, ঠিকই তো কইছস, কি করতে পারি? কয়েক কাজ করেন, মরুভূমির মধ্যে নিয়ে যান, বালু উত্তপ্ত বালুকাময় জমিনের মধ্যে নিয়ে যান। ওই জমিনের মধ্যে নেওয়ার পর জমিনের মধ্যে শোয়া দেন, শোয়ানোর পর চেহারাটা সূর্যের দিকে করে দেন। করে দেওয়ার পর তাকে বলবেন ইমান সারবে কিনা, যদি না সারে পরবর্তী স্টেপ আমি বলবো, আগে এটা করেন। আসিয়াকে উত্তপ্ত বালুর মধ্যে নিয়ে শোয়ায়, চেহারাটা সূর্যের দিকে করছে। করার পর ফেরাউন কয়, আসিয়া আতাতরুকিনাল ঈমান, ঈমান ছাড়বি কিনা বল। আসিয়া মুখ দিয়া জবাব দেয়, অসম্ভব, ওই আল্লাহর উপর কখনো বিশ্বাস ছাড়তে পারি না। ফেরাউন গিয়ে কয়, হামান আসিয়া তো ঈমান ছাড়তে চায় না। এক পর্যায়ে হামান কয়, এক কাজ করেন, আসিয়ার হাত পা গুলার মধ্যে পেরেক বসাইয়া মাটির সাথে লাগায়া দেন। আল্লাহ বলেন, ওয়া ফিরআউনা জিল আউতাদ, পেরেকওয়ালা ফেরাউনকে তোমরা স্মরণ করো। ওয়াতাদুন শব্দের অর্থ একটা পেরেক, আউতাদ মানে কমপক্ষে 3টা পেরেক। ফেরাউন সাধারণত মানুষের শরীরের মধ্যে 4টা পেরেক বসাইতো, কোন বর্ণনায় বেশি হইতে পারে। আসিয়ার শরীরে পেরেক বসায় দেওয়ার পর চেহারাটা সূর্যের দিকে দিয়ে রাখছে। মুসলমান বয়ানটা শুধু শুনবেন না, কলিজায় নিবেন আর ধারণা করবেন, আহারে আসিয়ার মতো আমাকেও যদি ওই বালুর মধ্যে শোয়ানো হইতো, চেহারাটা যদি সূর্যের দিকে দেওয়া হইতো, আমার শরীরে যদি পেরেক বসাইয়া বালুর সাথে লাগায় দেওয়া হতো। আসিয়ার চেহারা যখন দেওয়া হয়, আসিয়াকে ফেরাউন ডাক দিয়া কয়, আসিয়া তাতরুকিনাল ঈমান, ঈমান ছাড়বি কিনা? আসিয়া কোনো জবাব দেয় না, সাইড দিয়া চোখের মধ্যে পানি পড়তেছে। ফেরাউন গিয়া আসিয়ার এই জায়গায় মুখটা লাগায়, কানটা লাগায়, আসিয়ার জবানের ঠোঁটটা নড়ে, আর ফেরাউন শুনতে পায় আসিয়ার জবান থেকে আল্লাহ আল্লাহ শব্দ বের হয়। হামানের কাছে গিয়ে কয়, হামান না না, আসিয়া ঈমান ছাড়ে না। কয়েক কাজ করেন, বেলেট নিয়ে আসিয়ার শরীরের চামড়াগুলা উঠায়া দেন। বেলেট নিয়ে গেছে, নেওয়ার পর শরীরের চামড়াগুলা উঠায়া দিছে। শরীরের চামড়া উঠানোর পর একবার ভাবেন, গোস্তগুলা দেখা যায়, ওই গোস্তগুলার নিচে উত্তপ্ত বালু, পেটের উপর একটা পাথর, আবার চেহারাটা সূর্যের দিকে করা। ফেরাউন ডাক দিয়ে কয়, আসিয়া ঈমান ছাড়বে কিনা? আসিয়ার ঠোঁট নড়তেছে। ফেরাউন কান লাগায় শুনে আসিয়ার জবান দিয়ে আল্লাহ আল্লাহ শব্দ বের হয়। ফেরাউন গিয়ে কয়, হামান না না। হামান কয়, বিশাল একটা পাথর নেও, নিয়ে আসিয়াকে হত্যা করো। বিশাল একটা পাথর নেয়, নেওয়ার পর আসিয়ার সামনে যখন দাঁড়ায়, ফেরাউন আসিয়ার দিকে তাকায় দেখে এতক্ষণ আসিয়ার ঠোঁট নাড়ায়। আজকে পাথর নেওয়ার পর আসিয়ার দিকে তাকায় দেখে আসিয়ার ঠোঁটের মধ্যে হাসি দেওয়া শুরু হয়ে যায়। ফেরাউন আসিয়ার কাছে গিয়ে কয়, আসিয়া মায়ুবকি কি লিমা তাদহাকিন, কেন তুই মায়ুদহিকুকি লিমা তাদহাকিনা, কেন তুই হাসস, কোন কারণে তুই হাসস, কে তোকে হাসায়? আসিয়া কয়, বললে তো বিশ্বাস করবা না, আমি যদি বলি বিশ্বাস করবা কিনা? কয় বল। কয়, এই মুহূর্তে আমি আল্লাহর কাছে একটা দোয়া করলাম, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ তুমি আমাকে জান্নাতে একটা ঘর বানায় দাও। 2 নম্বরে বললাম, ফেরাউন এবং তার জুলুম থেকে আমাকে তুমি বাঁচাও। 3 নম্বরে দোয়া করলাম, জালেম সম্প্রদায় থেকে আমাকে বাঁচাও। ফেরাউন কয়, দোয়া করছস বুঝলাম, হাসির কারণটা আমি জানতে চাই। আসিয়া জবাব দিয়ে কয়, স্বামী আমার, আমি আল্লাহর কাছে দোয়া করার পর আমাকে আল্লাহ যেই ঘরটা দিবে জান্নাতের, ফেরেশতাদের মাধ্যমে এই মুহূর্তে আমার চোখের সামনে উপস্থিত করে দিছে। আমি আমার জান্নাতের ঘর দেখে আমি হাসা শুরু করে দিলাম। ফেরাউন পাথর ফেলে আসিয়াকে হত্যা করে দেয়। আমাদের নবীকে সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আসিয়াকে হত্যা করার পর আসিয়ার কি কষ্ট হয় নাই? আল্লাহর নবী জবাব দিলেন, আসিয়ার উপর পাথর পড়ার আগে আসিয়ার আত্মা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যায়।
তাহলে জান্নাতের মধ্যে যাইতে সবাই রাজি আছি না নাই? আল্লাহ বলেন 1 নাম্বার শর্ত ঈমান। ঈমান আবার কেমন? তাদের মতো ঈমান। কিয়ামতের ময়দানে একদল মানুষ জান্নাত দিবেন আল্লাহ, আরেক দল মানুষকে জাহান্নাম দিবে। আরেক দল ঈমানদার যাদেরকে বিভিন্ন মেয়াদে আল্লাহ জাহান্নামের মধ্যে দিবে। ওই বিভিন্ন মেয়াদে যাদেরকে জাহান্নামের মধ্যে দিবে, এদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ঈমানদারগুলোকেও জাহান্নামে দিবে, ফেরেশতাদেরকে একদিন ডাক দিয়ে বলবে, আল্লাহ এ ফেরেশতা যাও যাও জাহান্নামের মধ্যে যাও। যাওয়ার পর তালাশ করবা আমার কোন কোন ঈমানদার বান্দাগুলা জাহান্নামে। ওই বান্দাগুলাকে পাওয়ার পর আখরিজু মিনান নার, জাহান্নাম থেকে বের করবা। বের করার পর আদখিলুহুমুল জান্নাহ, ওই ঈমানদারগুলাকেও জান্নাতের মেহমান বানায়া দাও। ফেরেশতারা জাহান্নামে যায়, যাওয়ার পর তালাশ করে একদল ঈমানদারকে পায়। হাদিসে আসছে কান্নাহুমুল হুমাম। হুমাম শব্দের অর্থ কয়লা, সবগুলা কয়লার মতো কালি। ফেরেশতারা কয়, আল্লাহ না না, এই কয়লার মতো কালো মানুষ জান্নাতে দেওয়া যাবে না। আল্লাহ কয় কেন? কয় মাবুদ পরিবেশটা নষ্ট হবে। আল্লাহ কয় না না, এদেরকে জান্নাতের দরজার সামনে নিয়ে যাও। জান্নাতের দরজায় একটা গাছ আছে, গাছের নিচে একটা নদী আছে। এই নদীটাকে বলা হয় নাহরুল হায়াত। বাংলায় এর অর্থ হলো জীবন সাগর। কি সাগর? আল্লাহ বলবেন এই নদীতে তাদেরকে গোসল করাও। এদেরকে গোসল করানোর পর হাদিসের মধ্যে আসছে দুনিয়ার সবচাইতে সুন্দর মানুষের চাইতে আরো সুন্দর বানাইয়া আল্লাহ তাদেরকেও জান্নাতের মেহমান বানায়া দিবেন। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন আর কোন ঈমানদার নাই। ফেরেশতারা জবাব দিবে, আল্লাহ আর তো কোন ঈমানদার তালাশ করে পাই না। আল্লাহ বলবে, দেখ দেখ তালাশ করে। ফেরেশতারা কয় না আর পাই না। আল্লাহর নবী বলেন, এমন কিছু ঈমানদার তখনও জাহান্নামে আছে যাদের ব্যাপারে নবী জানে না, ওলিরা জানে না, ফেরেশতারাও জানে না। চিটার মতো করে করে জাহান্নামের বিভিন্ন কিনারায় তারা পড়ে আছে। আল্লাহ নিজের কুদরতি পা বা কুদরতি হাত জাহান্নামে মারবে। মারার পর কোদাল, চিনেননি কোদাল, কোদাল দিয়া আপনারা যেইভাবে মাটি কাচান, ওই ঈমানদার বান্দাগুলা জাহান্নাম থেকে আল্লাহ কাচাইয়া সবগুলারে আল্লাহ বের করে ওই জীবন সাগরের মধ্যে চুবা দিয়া গোসল করাইয়া সবগুলাকে আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দিবেন। সবগুলাকে জান্নাতে দেওয়ার পর একজন বাকি আছে। কয়জন? কয়জন ঈমানদার বাকি? হাজার হাজার বছর জাহান্নামে জ্বলার পর ওই ঈমানদারের মনে আসবে, আল্লাহ এতদিন তুমি আমাকে জাহান্নামে রাখলা। মুসলিম শরীফের হাদিসের বর্ণনা, মাবুদ গো আমারও তো একটু জাহান্নামের বাহিরটা দেখতে মনে চায়। হাদিসটা শুনবেন, আমি বলে দেই, মুসনাদে আহমদ আর মুসলিম শরীফ দোনো কিতাব মিলায়া হাদিসটা বলতেছে। ওই বান্দা বের হওয়ার পর তার মনে 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 হবে, আল্লাহ এতদিন আমাকে জাহান্নামে রাখলা, জাহান্নামের বাহিরটা কেমন একটু দেখতে মন চায়। আল্লাহ একদিন বলবে, কিরে তোর কি মন চায়? আল্লাহ তো জানে সব। মাবুদ একটু জাহান্নামের বাহিরটা দেখমু কেমন। আল্লাহ বলে, এরপর আর কোনো কিছু আবদার করবি না তো? কয় না না, আর কোনো আবদার জানাবো না। আল্লাহ বলবেন, যাও যাও জাহান্নামের বাহিরে যাও, দেখে আসো। ওই বান্দা জাহান্নামের বাহিরে যায়, যাওয়ার পর তাকায়, এইভাবে তাকায় দেখবে সামনে বিশাল বড় একটা ময়দান। ওই ময়দানটা দেখার পর ওই বান্দা তাকায় দেখবে ময়দানের ও পাশে একটা সুন্দর বাড়ি দেখা যায়। এটা হলো এক বর্ণনা। আরেক বর্ণনায় ওই বান্দা যখন দেখবে একটা গাছ, এই গাছটার কাছে বান্দার যাইতে মন চায়। আল্লাহর কাছে বলে, আল্লাহ গাছের নিচে আমি যাব। আল্লাহ বলে, গাছের নিচে যাওয়ার পর আর কোনো কিছু চাইবা না তো? কয় না না, চাবো না। গাছটার কাছে যায়, যাওয়ার পর দেখে ওই গাছের মতো এত সুন্দর আর আরাম নাই। গাছের নিচে দাঁড়ায়। হাদিসের মধ্যে আসছে গাছটা হবে রসালো গাছ। ওই গাছের রস পান করবে আর তার মজা লাগবে। গাছ কি গাছ এটা হাদিসে বলে নাই। আমার ধারণা খেজুর গাছ। কি গাছ? খেজুর গাছের রস আছে না নাই? হাদিসে কিন্তু নাই। এটা কিন্তু ভুল বুঝেন না, মানে আমার ধারণা বলতেছে। নবী বলেন এমন একটা গাছের কাছে যাবে। আরেক হাদিসে নবী বলছে মুসলমানের সাথে কোন গাছের মিল আছে? নবীজি বলছেন খেজুর গাছের মিল আছে। তো আমার ধারণা খেজুর গাছ হতে পারে। আমার ধারণা, কিন্তু আপনারা দলিল বানাবেন না, একটা ধারণা, কিন্তু শুনে নেন, একটা রসালো গাছ। বান্দাকে ওই গাছের নিচে দেওয়ার পর বান্দা হঠাৎ তাকায় দেখে দূরে আরো সুন্দর একটা গাছ, এটার চাইতে আরো সুন্দর। আপনারা বলেন ওর কি মন চাবে এখন?
আল্লাহরে ডাক দিয়ে কয় আল্লাহ, আল্লাহ কয় কথা নাই, তুই না বলছস আগেরটার নিচে গেলে আর কিছু চাবি না। মাবুদ গো, ওইটার কাছে যাওয়ার পর ওয়াদা করলাম আর তোমার কাছে কোনো জিনিস আমি চাইবো না। আল্লাহ বলেন ঠিক তো, হ্যাঁ ঠিক। ওই বান্দাকে দ্বিতীয় গাছের কাছে নেওয়ার পর দেখে আগেরটার চাইতে আরো বেশি নিয়ামত। এবার ওই গাছের নিচে থাকতে থাকতে হঠাৎ দেখে আরেকটা গাছ, ওই গাছটা একদম জান্নাতের দরজায় দেখা যায়। ওই বান্দা আল্লাহর কাছে বলে আল্লাহ, আল্লাহ কয় আমি জানি তুই কি বলবি, কিন্তু বলতে পারবি না, তুই না ওয়াদা করলি। আল্লাহর কাছে বলবে আল্লাহ আমি ওয়াদা করলাম ওই গাছের কাছে একবার যাওয়ার পর আর কিছুই চাইব না। ওই বান্দাকে আল্লাহ, মুসলিম শরীফের হাদিস, তৃতীয় গাছের কাছে যখন নিবে, গাছটা একদম জান্নাতের দরজায়, জান্নাতের দরজার ওই গাছের নিচে যাওয়ার পর, নিয়ামত ভোগ করার পর হঠাৎ তার কানে আওয়াজ আসে জান্নাতের মধ্যে কিসের জানি আওয়াজ। ওই আওয়াজ বান্দার কানে পৌঁছে যায়। আপনারা বলেন এখন ওর কি মন চায়? হ্যাঁ, এটা এক বর্ণনা। আরেক বর্ণনায় ওই যে বাহিরে একটা মাঠ দেখছে, মাঠ দেখে দেখে বিশাল বড় একটা গেট, সামনে একটা বিশাল বড় বাড়ি। এটা মুসনাদ আহমদের বর্ণনা। তো আল্লাহর কাছে বলে আল্লাহ একটু গেটটার কাছে যাই। আল্লাহ কয়ার পরে কার কিছু যাবো না, গেটের কাছে যায়। যাওয়ার পর দেখে অটোমেটিক গেট খুলে যায়। গেট খোলার পর এবার বান্দা তাকায় দেখে ভিতরে সুন্দর সুন্দর নারী দেখা যায়, বাড়ি দেখা যায়, সুন্দর ফল গাছ দেখা যায়, ফুল গাছ দেখা যায়। আপনারা বলেন ওর কি মন চায়? আল্লাহর কাছে ডাক দিয়া বলে আল্লাহ আমি ওয়াদা করলাম ভিতরে একটা দৌড় দিয়া যাবো, আর একটা দৌড় দিয়ে বের হয়ে যাবো, আর আমি ওয়াদা খেলাফ করব না। ওই বান্দা ভিতরে যায়, যাওয়ার পর সামনে দৌড়ায়। আল্লাহ ডাক দিয়ে বলবেন এক বর্ণনা, এ থাম, বান্দা থামে না। আবার আল্লাহ বলবেন কিফিয়া আব্দি, বান্দা তুমি থেমে যাও। বান্দা থামার পর আল্লাহ বলবেন জান্নাত থেকে তাড়াতাড়ি বের হ। ওই বান্দা বলবে আল্লাহ না না। আল্লাহ বলবে কেন? মাবুদ গারা দিয়া ওই এলাকার মাহফিলে আমি গিয়েছিলাম, আলেমদের মুখে শুনলাম একবার যদি তোমার কোনো বান্দা জান্নাতে যায় আর নাকি বের হয় না। আল্লাহ আলেমদের কথা যদি সত্য হয়, আমি কোনো না কোনো ভাবে ঢুকছি, আমি আর বের হব না। আল্লাহ কয় যুক্তি তো ভালোই দিলি। নবীজি বলেন এই যে বান্দার প্রতি দয়াগুলা, এগুলা আমার আল্লাহ ঘটাইতেছেন। আল্লাহ তার প্রতি রহম করায়া করায়া এইভাবে সামনে নিতেছেন। এক পর্যায়ে আল্লাহ বলবেন তুই আমার কাছে চা, কি চাবি? ওই বান্দা বিভিন্ন মানুষের দরজায় গিয়ে নক করবে। ঘরের মালিক দরজা খোলার পর বলবে কি ব্যাপার, তুমি কি চাও? ওই বান্দা ওই মালিককে বলবে ঘরে একটু জায়গা হবে নি? থাকনে আলিয়া মাসকানুন ফি বাইতিকা, তোমার ঘরে একটু জায়গা হবে কিনা? বলবে না না, উখরুজ মিনহিনা, এখানে কোনো জায়গা নাই। সব দরজার সামনে গিয়ে দেখে কোনো জায়গা নাই। আবার আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ। আল্লাহ বলবেন কি ব্যাপার? জান্নাত তো দিলাম, আবার কি চাস? কয় মাবুদ জান্নাত তো দিলেন, থাকনের তো ঘর নাই। আল্লাহ বলেন তুই আমার কাছে চা, কি চাবি? বান্দা আল্লাহর কাছে এমন জিনিস চাইবে যে এইগুলা আল্লাহর পছন্দ হবে না। যদি বাঙালি হয় মনে হয় জালমুড়ি চাইব, হাদিসে নাই, মানে এমন জিনিস চাইবো আল্লাহর পছন্দ। তো আপনারা এগুলাই বার্গার, বিরিয়ানি, আল্লাহ বলবেন এডি খাওয়াইতে তোরে জান্নাতে আনছি। মাবুদ আমি তো এর চেয়ে বেশি কিছু জানি না। আল্লাহ বলবেন তুই লিস্টি কর, আমি বলি এইগুলা লেখ, এই অনুযায়ী সব তোরে দিব। জান্নাতে থাকার জন্য খাবারের প্রয়োজন, হ্যাঁ মাবুদ খাবারের প্রয়োজন। যা যা জান্নাতের সব রকমের ফল ফলাদি দান করলাম। জান্নাতে তোর পানীয় প্রয়োজন, হ্যাঁ পানীয় প্রয়োজন। আল্লাহ বলেন শারাবান তাহুরা দান করলাম। জান্নাতে থাকার জন্য তোর একটা পালঙের প্রয়োজন, হ্যাঁ পালঙের প্রয়োজন। আল্লাহ বলেন এমন পালং দিলাম মুকাল্লালান বিযযাহাবি ওয়াল ফিদ্দা, স্বর্ণ এবং রূপা দ্বারা তৈরি করা পালং তোমাকে দান করলাম। পালঙের মধ্যে একা থাইকা মজা নাই। ওই বান্দা বলবে আল্লাহ এটা আবার কে? আল্লাহ বলবে বুঝোস না, তোর বউ দরকার। মাবুদ ঠিকই কইছেন। আল্লাহ বলবেন এমন হুর গেলমান দান করলাম, যেই হুর যদি একবার দুনিয়ার দিকে নিঃশ্বাস ফেলে দেয় পুরা দুনিয়াটা সুরভিত হয়ে যায়। বউ দেওয়ার পর, পালং দেওয়ার পর, খানা পানি দেওয়ার পর, যৌতুক মালামাল সব দেওয়ার পর আল্লাহ বলেন এইগুলা রাখার জন্য তোর একটা সুন্দর ঘরের দরকার। হ্যাঁ মাবুদ সুন্দর একটা ঘরের দরকার। আল্লাহ বলেন সামান্য ঈমান, 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 এই সর্বশেষ ঈমানদার বান্দা হিসাবে আমি তোমাকে জান্নাতে আনলাম।
এই সামান্য ইমানের কারণে আমি আল্লাহ তোমাকে 10 দুনিয়া আর একটা বর্ণনায় 11টা দুনিয়ার সমপরিমাণ জান্নাতের একটা বালাখানার মালিক বানায়া দিলাম। তাহলে বলেন এমন জান্নাত সকলের দরকার আছে না নাই? এই জান্নাতের মধ্যে যাওয়ার পর তাহলে আর কোন ইমানদার জাহান্নামের মধ্যে নাই, সব বেঈমানরা জাহান্নামের মধ্যে, সব ইমানদাররা জান্নাতের মধ্যে। নবীজি হাদিসের মধ্যে বলেন ইমানদারদের মনে একটা ভয়, জাহান্নামীদের মনে একটা আশা। বলেন ইমানদারদের মনে ভয়, ইমানদারদের মনে ভয়, বলেন সবাই ইমানদারদের মনে, আর জাহান্নামীদের মনে আশা। সব ইমানদার কোথায়? জান্নাতে। সবার মনে একটা ভয়, আহারে না জানি কখন আল্লাহ ঘাটটা ধাক্কা দিয়ে বের করে দেয় ভয়। জাহান্নামীদের আশা কোনো না কোনো দিন আল্লাহ আমাদেরকে মনে হয় রেহাই করবেন। হঠাৎ আল্লাহ একদিন ডাক দিবে, ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতীরা নিচের দিকে তাকান। জান্নাতীরা ভয় পাবে, সর্বনাশ, আল্লাহ ডাক দিলেন কেন? ডাক দেওয়ার পর আল্লাহ বলবেন নিচের দিকে তাকা। তাকানোর পর একটা জায়গা আছে, এই জায়গাটার নাম হলো আরফ। বলেন কি নাম? আরব বলা হয় জান্নাত আর জাহান্নামের মাঝামাঝি মিডল পয়েন্টের একটা জায়গা, এই জায়গাটাকে বলা হয় আরফ। আরফের মধ্যে কারা থাকবে? যাদের নেকির পাল্লা আর বদির পাল্লা সমান সমান, তাদেরকে আল্লাহ আরফের মধ্যে রাখবে। আরফের মধ্যে যাদেরকে রাখবে, নিচে তাকাইলে দেখবে জাহান্নাম, উপরে তাকাইলে দেখবে জান্নাত। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে আরববাসীরা কি চায়? বুঝবে না? জান্নাত জাহান্নাম, মাঝে আরফ। এবার ফেরেশতারা বলবে আল্লাহ লাম ইয়াদখুলুহা ওয়া হুম ইয়াতমাউন, আল্লাহ এরা জান্নাতে যায় নাই, তবে এরা জান্নাতের মধ্যে ঢুকতে চায়। এই কথা বলার পর আল্লাহ বলবেন আরববাসীদেরকে বলো জান্নাতের দিকে তাকানোর জন্য, আর এক একজনকে বলো সালাম দিতে। এক একটা সালাম জান্নাতীদেরকে দিবে। ওই আরববাসীরা সালাম দিতে দিতে তাদেরকেও জান্নাতের মেহমান বানায় দাও। তাহলে আরববাসীরা এখন আর নাই আরফের মধ্যে, সবাই কোথায়? বুঝলেন? উপরে জান্নাত, নিচে জাহান্নাম, মাঝখানে আরফ। আরফের মধ্যে আর কেউ নাই, আরফটা খালি। আল্লাহ বলবে জান্নাতীরা নিচে তাকায়। এবার আল্লাহ জাহান্নামীদেরকে ডাক দিবে, হে জাহান্নামীর দল উপরে তাকা। জাহান্নামীরা আশায় থাকবে, আরে আল্লাহ ডাক দিছে কতদিন পরে। এক আয়াতের মধ্যে আসছে জাহান্নামীরা জাহান্নামের দারোগা ফেরেশতাকে বলবে, ও ফেরেশতা, আল্লাহরে বলো একটু পানি দেওয়ার জন্য। তাফসীর ইবনে কাসিরে আসছে এদেরকে যখন ফেরেশতাকে ডাক দিবে, ডাক দেওয়ার পর ফেরেশতা তার ডাকের সারাটা কয়দিন পরে দিবে জানেন? আল্লাহ এই দুনিয়াটা দুইবার সৃষ্টি করলে যত হাজার বছর বয়স হবে, এই পরিমাণ বছর পরে ফেরেশতা বলবে, বল কি বলবি? আল্লাহ বলবে জাহান্নামীরা আশায় আল্লাহর ডাকে সাড়া দিয়ে বলবে আল্লাহ। আল্লাহ বলবে উপরের দিকে তাকা। উপরের দিকে তাকায় দেখে আরফ। জান্নাতীদেরকে বলবে জায়গাটা চিনো কিনা? জান্নাতীরা ভয়ে ভয়ে বলবে হ্যাঁ আল্লাহ আরফ। এবার আল্লাহ একটা প্রাণী উপস্থিত করবে, হাদিসে আসছে কাহাইয়াতি কাবশিন, ভেড়া বা দুম্বার মতো একটা প্রাণী উপস্থিত করবে। এই প্রাণীটা উপস্থিত করার পর জান্নাতীদেরকে বলবে চিনো কিনা? না মাবুদ চিনি না। অথবা বলবে হ্যাঁ চিনি। আল্লাহ বলবে এটা হলো মরণ। এই মরণ নামক প্রাণীকে আমি, মরণটাকে একটা প্রাণীর রূপ দান করলাম। ওই মরণকে প্রাণীর রূপ দেওয়ার পর জাহান্নামীদেরকে বলবে দেখো এটা হলো মরণ। জান্নাতীদেরকে বলবে এটা মরণ। এই কথা বলার পর আল্লাহ বলবেন এবার ওই মরণকে ডাক দিয়ে বলবে মুতিয়া মাউত। আরেক বর্ণনায় মরণ নামক প্রাণীকে আল্লাহ জবাই করে দিবে। ওই মরণ নামক প্রাণীর মরণ হয়ে যাওয়ার পর আল্লাহ জান্নাতীদেরকে বলবে ইয়া আহলাল জান্নাহ খুলুদুন লা মাউতা ফিহা, হে জান্নাতীরা চিরস্থায়ী জান্নাতে বসবাস করা শুরু করে দাও। আজকের পর আর কোনো মরণ নাই। আমি আল্লাহ আজকে থেকে তোমাদেরকে চিরস্থায়ী সার্টিফিকেট দিয়ে দিলাম। একটু কল্পনা করবেন আমার আপনার এই আমাদের আড্ডাটা যদি জান্নাতে হয় কত মজা হবে আড্ডাটা। এবার জাহান্নামীদেরকে বলবেন ইয়া আহলান নার খুলুদুন লা মাউতা ফিহা,
জাহান্নামীরা জাহান্নামের মধ্যে চিরস্থায়ীভাবে কাটাও, আজকের পর আর কোনো মরণ হবে না। জাহান্নামীরা আফসোস করতে করতে বলবে, আহারে আল্লাহ যদি বলতো সমুদ্র পরিমাণ, দুনিয়া পরিমাণ, ওই পরিমাণ বালু কণা এইগুলা গুণে শেষ করা যাবে যেদিন, ওই দিনও যদি আল্লাহ একটু মুক্তি দেওয়ার ঘোষণা করতেন, তাও তো একটা আশায় থাকতাম। আল্লাহর নবী বলেন জাহান্নামীদের দাঁতগুলা হবে ভয়ঙ্কর, এক একটা দাঁত হবে মিস্তু জাবালি উহুদ, উহুদ পাহাড়ের সমপরিমাণ। উহুদ পাহাড়টা কত বড়? লম্বাই 10 মাইল, উপরে 2.5 মাইল। এক একটা দাঁত যদি 10 মাইল হয়, চিন্তা করেন 32টা দাঁতের জন্য কতটুকু জায়গা দরকার। ওই দাঁতগুলা যেই দেহের মধ্যে থাকবে, দেহটা কত বড়, ওই দেহটা যেই শরীরের মধ্যে থাকবে, শরীরটা কত বড় হবে। ভয়ঙ্কর শাস্তি গ্রহণ করবে জাহান্নামীরা। শুধু তাই নয়, এই শাস্তি গ্রহণ করতে করতে এক পর্যায়ে তারা বলবে পানি দাও। আল্লাহ বলবে সদিদু আহলিন নার, জাহান্নামীদের পুঁজগুলা একত্রিত করে তাদেরকে খাইতে দাও। জাহান্নামীরা পুঁজগুলা খাবে, গলার মধ্যে যখন যাবে, মাথার খুলিগুলা গরমে গলা দিয়া যাওয়ার সময় ওই জাহান্নামীরা বলবে আল্লাহ আর পান করতে পারি না। আল্লাহ বলবে কিছু করার নাই, এটাই তোমাদের পান করার জিনিস। পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। জাহান্নামীদের অবস্থা হবে এমন ভয়ঙ্কর, আর জান্নাতীদের অবস্থা হবে এত আনন্দদায়ক। জান্নাতীরা জান্নাতের নিয়ামত ভোগ করতে থাকবে। হঠাৎ একদিন জান্নাতীদেরকে কে যেন ডাক দিয়ে বলবে ইয়া আহলাল জান্নাহ, ও জান্নাতীরা। আশেপাশে তাকায় তাকায় দেখে কেউ নাই। জান্নাতীরা যখন দেখে কেউ নাই, গায়েব থেকে একটা আওয়াজ আসবে, ওই আওয়াজ থেকে বলবে এ জান্নাতীদের দল, তোমাদেরকে অন্য কেউ সালাম দেয় নাই, আমি আল্লাহ তোমাদেরকে সালাম দিলাম। কে সালাম দেয়? এটাই হলো আলাদাইনা মাজিদ। জান্নাতীদেরকে সব নেয়ামত দেওয়ার পরেও আমার কাছে অতিরিক্ত পুরস্কার তাদের জন্য রেখে দিলাম। এটাই হলো ওই যে প্রথম আয়াতটা বললাম সূরা কফের 35 নম্বর আয়াত। তাহলে জান্নাতে যাওয়ার পর সব দিবেন আল্লাহ। আল্লাহ বলেন আমার কাছে অতিরিক্ত পুরস্কার। এবার আল্লাহ বলবেন ফেরেশতা জান্নাতীরা আর কি চাও? জান্নাতীরা আল্লাহকে বলবে আল্লাহ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কা, তুমি যা যা বলছো সব আমরা পাইলাম। আলেমের গোষ্ঠীরা বলবে না না আল্লাহ সব পাই নাই। সুবহানাল্লাহ। আলেমরা বলবে পাই নাই। আল্লাহ বলবে মানে কি? আল্লাহ তো সব জানে। আলেমরা বলবে আল্লাহ আপনার নবী সাহাবাদেরকে নিয়ে পূর্ণিমার চাঁদের রাতে বসা, সাহাবাদেরকে বললেন পূর্ণিমার চাঁদের দিকে তাকাও। সাহাবারা পূর্ণিমার চাঁদের দিকে তাকায়। তাকানোর পর নবী বললেন এ সাহাবাদের দল হাল তুযাম্মুনা ফি রুয়াতিহি, পূর্ণিমার চাঁদ দেখতে তোমাদের কোনো সমস্যা হয় কিনা? সাহাবারা জবাব দিলেন না না হুজুর, পূর্ণিমার চাঁদ দেখতে কোনো সমস্যা হয় না। আল্লাহর নবী বললেন সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কমার ফি লাইলাতিল বদরি, এই যে পূর্ণিমার চাঁদের রাতে তোমরা চাঁদ দেখতে কোনো সমস্যা হয় নাই। জান্নাতের মধ্যে সরাসরি এই দুই চোখ দিয়া আল্লাহকে সরাসরি দেখবা, কোনো সমস্যা হবে না। জুমার দিন নবীর নেতৃত্বে কোটি কোটি মানুষ জান্নাতের বাজারে যাবে। কোটি কোটি মানুষ অপেক্ষা করবে কি ব্যাপার, আমরা কেন আসলাম? সবাই সামনে তাকায় দেখে আমাদের নবী দাঁড়ায় আছে। হঠাৎ জান্নাতীরা দেখবে আমাদের নবীর নেতৃত্বে কোটি কোটি জান্নাতি অপেক্ষা করতেছে। হঠাৎ তারা তাকায় দেখবে জান্নাতীদের সামনে আইসা আমাদের রব আমাদের রব আমাদের রব আল্লাহ এসে উপস্থিত হয়ে যায়। এই যে আল্লাহকে দেখা, এই আল্লাহর দেখাটা হবে সবচেয়ে বড় নিয়ামত জান্নাতীদের জন্য। এই নিয়ামতটা সবাই ভোগ করতে চাই কি চাই না? তাহলে এই নিয়ামত যদি চাই জান্নাতে যাওয়া লাগবে। জান্নাতে যাইতে চাইলে মরা লাগবে। মরণের পর গ্রুপ হবে দুইটা, একটা হতভাগা আর একটা সৌভাগ্যবান। সৌভাগ্যবানের 2 গুণ, 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক কাজ। নেক কাজ করার আগে বলছে ঈমান। ঈমান আবার কাদের মতো ঈমান? সাহাবাদের মতো ঈমান। কিয়ামতের ময়দানে একদল জান্নাত আর একদল জাহান্নাম, আরেক দল ঈমানদার জাহান্নাম। তাদের মধ্যেও সর্বশেষ ঈমানদারের ঠিকানা হলো জান্নাত। তাহলে আল্লাহ আমাকে আপনাকে আমাদের সকলকে ঈমান নিয়ে যেন কবরে যাইতে পারি, আল্লাহ সকলকে তৌফিক দান করে। কবরে যাইতে রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের এই আয়োজন, এই থাকা, এই কথা বলা, এই
শ্রবণ করাকে আল্লাহ কবুল করেন, জান্নাতে যাওয়ার জরিয়া বানায় দেয়। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।